যারা পরমুখাপেক্ষী হয়ে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটা। কিছু কিছু লোক আছে দেখবেন যে অপরে তাকে চাকরি করে দেবে, অপরে তাকে খাইয়ে দেবে, অপরে তাকে ঘুম পাড়িয়ে দেবে, অপরে তাকে জীবনে কীভাবে বাঁচতে হয় শিখিয়ে দেবে, কোন পথে গেলে সে লাভবান হবে, কোন পথে গেলে তার ক্ষতি হবে, কি খেলে সে সুস্থ থাকবে, কি না খেলে সে অসুস্থ হবে। এইসব জিনিসগুলো তারা অপরের বুদ্ধিতে চলে। এই সমস্ত লোক কিন্তু পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারে না। অর্থাৎ এদের উন্নতি শ্রীবৃদ্ধি সেরকম কিছু হয় না, কারণ এরা নিজেদের বুদ্ধিকে বিকাশ করতে জানে না, নিজেদের বুদ্ধিকে কাজে লাগাতে জানে না। এরা পরমুখাপেক্ষী, পরে তাদের কখন কি উপকার করে দেবে সেদিকে চেয়ে নিজেরা স্থবির হয়ে বসে থাকে। ভগবানের নাম গান করে না, ঈশ্বরকে সকালে উঠে ডাকে না, রাত্রিরে ডাকে না। জীবনে যাত্রাপথের প্রতিটা দিন আমাদের নতুন করে শুরু হচ্ছে, নতুন করে ভগবানের কাছে আমাদের নিজেকে প্রার্থনা করা উচিত যে ভগবান তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে আর একটা দিন উপহার দেওয়ার জন্য। আমি চেষ্টা করব আমার এই দিনটা যাতে ফলপ্রসূ হয়, যেন আমার দ্বারা কারো উপকার হয়। এই কথাটা বলে, আর আমার দ্বারা যেন কোনো ভুল কাজ না হয়, এই কথাগুলো বলে যদি কেউ দিন শুরু করে তাহলে তার দিন ভালো কাটবেই কাটবে। সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে আছে, রাশি লগ্ন ভেদে প্রত্যেক মানুষের জীবনে সমস্যা রয়েছে। এই সমস্যাকে দূর করার জন্য, সমস্যাকে কেটে বেরিয়ে আসার জন্য আমাদের প্রত্যেকেই ভগবানের কাছে ঋণী থাকা উচিত। কারণ ভগবান আমাদের প্রত্যেকেই কিন্তু সঠিক বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। বুদ্ধি যস্য বলম তস্য একটা কথাতে আছে। তুমি যেখানেই যাও তোমার বুদ্ধি এবং তোমার গায়ের জোর কিন্তু প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে। তবে যেখানে বুদ্ধি খাটাতে হবে সেখানে বুদ্ধি, যেখানে গায়ের জোর খাটাতে হবে সেখানে গায়ের জোর তোমার লাগবে। তুমি ধরো রাস্তায় বেরিয়েছো, একটা গাড়ি করে যাচ্ছ, সেই গাড়িটা হঠাৎ করে তোমার একটা চাকা ফেটে গেল কিংবা সেটা গর্তে পড়ে গেল, সেখানে কিন্তু তোমাকে বুদ্ধি দিয়ে কাজটা হাসিল করতে হবে। প্রথমত চেষ্টা করতে হবে গায়ে জোর দিয়ে গাড়িটাকে ঠেলে তোলার। দ্বিতীয়ত তোমাকে চেষ্টা করতে হবে কোনো ক্রেন ডেকে গাড়িটাকে তোলার, কিংবা আশপাশে লোকজনদের ডেকে গাড়িটাকে তোলার চেষ্টা করা। উপস্থিত বুদ্ধি যেখানে তুমি প্রয়োগ করবে সেখানে জীবনে তোমার উন্নতি হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের উপস্থিত বুদ্ধি থাকার খুব প্রয়োজন। আর যারা পরমুখাপেক্ষী হয়, সব কাজ তাদের অপরে করে দেবে, তাদের জামা কাপড় কেচে দেবে, তাদের বাজার করে এনে দেবে, তাদের পরীক্ষায় কি প্রশ্নপত্র আসবে সেটাকে দেখিয়ে দেবে, চাকরি করে দেবে, কোন পথে গেলে সে জীবনে লাভবান হয়, বেশি টাকা রোজগার করতে পারবে, এই সমস্ত পথ তাদের দেখিয়ে দেবে। তারা নিজে কিছু করবে না। সেই সমস্ত লোকেরা জীবনে কোনোদিন বড় হতে পারে না, কারণ তারা তো নিজেরা নিজের পায়ে দাঁড়াতেই শেখেনি। যে নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখেছে, অর্থাৎ যে কষ্টের সঠিক মূল্যায়নটা করতে পারে।